সম্মানিত ভুট্টা চাষি ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কৃত্রিম উপায়ে কিভাবে ভুট্টার ফলন বৃদ্ধি করা যায়। তো সে বিষয়ে আপনাদের আমি বলবো, ভুট্টার ফলন বৃদ্ধির পিছনে কৃত্রিম উপায়ে সর্বপ্রথম যে কথাটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে সেটা হচ্ছে আপনার ভুট্টার জমিতে পর্যাপ্ত পরিমাণ রস থাকতে হবে। কেননা রস যদি আপনি রাখেন এবং রস না রাখলে কি হবে সে বিষয়ে আপনাদের বলবো। আপনারা জানেন যে কোনো জিনিস উৎপাদন করার ক্ষেত্রে স্ত্রী এবং পুরুষের অত্যন্ত জরুরি। কেননা আপনারা দেখতে পাচ্ছেন উদ্ভিদেরও তেমন স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আছে। আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টার এটা হচ্ছে, এই ফুলটা হচ্ছে পুরুষ ফুল আর এই ফুলটা হচ্ছে স্ত্রী ফুল। আপনারা যে জমিতে পর্যাপ্ত পরিমাণ রস না রাখেন তাহলে আপনার এই পুরুষ ফুলটে দ্রুত মারা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলগুলো পড়ে যাচ্ছে, এটা হচ্ছে পুরুষ ফুল। আর আপনারা যে জমিতে পর্যাপ্ত পরিমাণ রস না রাখেন তাহলে এই পুরুষ ফুলগুলো শুকিয়ে গিয়ে পড়ে যাবে এবং আপনার স্ত্রী ফুলে, এই আপনারা দেখতে পাচ্ছেন স্ত্রী ফুলে পরাগায়ন হবে না। পরাগায়ন না হলে আপনার কলা ছোটো হবে এবং কলা যদিও আপনার প্রাকৃতিক উপায়ে বড় হয় তাহলে দেখবেন যে কলার মধ্যে খুব ফাঁকা জায়গা আছে। তো এই ফাঁকা জায়গাগুলো হবে এবং কলার ওয়েট কম হবে। এই ফাঁকা জায়গাগুলো থাকলে তাহলে দেখবেন যে আপনার অনেক যে ভুট্টার মধ্যে 500-600 থাকবে সেটা আপনার অনেকাংশে হ্রাস পাবে। কেননা এই পুরুষ ফুলটা পরাগায়ন হয়ে বাতাস এবং অন্যান্য পোকার সাহায্যে কৃত্রিম উপায়ে এই দিক দিয়ে পড়ে স্ত্রী ফুলে পরাগায়ন হওয়ার পর আপনার কলাটা অনেকাংশে বৃদ্ধি হবে এবং কলার ওয়েট সহ কলার যাবতীয় সকল সমস্যা সমাধান হবে। এবং আপনারা যদি জমিতে রস শর্ট রাখেন তাহলে এই পুরুষ ফুলটা দ্রুত মারা যাবে, পরাগায়ন হবে না এবং ভুট্টার ওয়েট অনেক কমে যাবে। এজন্য আমি মনে করি কৃষক ভাইদের, আমি আগেও বলেছি আবারও বলতেছি, আপনাদের ভুট্টার যেহেতু এখন কলাটা ডিম্বক অবস্থায় আছে, তো আমি মনে করব যে এই অবস্থায় আপনারা জমিতে পর্যাপ্ত পরিমাণ রস রাখেন, দেখবেন যে কৃত্রিম উপায়ে আপনার ভুট্টার ফলন দ্বিগুণ হবে।